কোট গেট আপ আমার উল্টা কোট ঈদুল আজহার কে কেন্দ্র করে মহাসড়কের সার্বিক ইনতা মাফি হব্বু আনা কি অবস্থা সবার, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড। তো বরাবর আগের মতোই আমরা ফানি মিম রিভিউ করতে যাচ্ছি, ফানি মিম। তো আবার এদিকে ওদিকে সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। মোহাম্মদ আদালত কথায় আছে প্রেম জাত ধর্ম কুল কোনো কিছুই মানে না। পৃথিবী জঘন্যতম একজন পুরুষও কোনো না কোনো নারীর প্রেমে পড়তে পারে। ভাই এইসব ভিডিও দেখলে না আসলে নিজের ভিতরে কনফিডেন্স চলে আসে। আসলে আমাদের চেহারা খারাপ না, আমাদের কপালটাই খারাপ। আমাদের কপালে কি করতে হবে? আমাদের কপালে আসলে মুলা ফাটাতে হবে। কোট গেট আপ আমার উল্টা কোট আবার কান্দ বস এরকম চলতে থাকবে চলো 100 বার। প্রিয় অভিনেতা জনি সিন্স আর প্রিয় অভিনেত্রী মিয়া খলিফার ফটো গেঞ্জিতে লাগিয়ে পার্কে রাস্তায় ঘোরাফেরা করতেছে। ভাই তোমাদের প্রিয় হতে পারে, কিন্তু সেনাবাহিনীর তো জনি সিন্স আর মিয়া খলিফা প্রিয় না। এর জন্য এদেরকে রাস্তাঘাটে কান ধরে উঠবোস করাইতেছে। নাইস গাল। ওহ ভাই এইসব দেখার পরে আসলে বিয়ে করতে ভয় করতেছে। আমি যদি কখনো বিয়ে করি আর এইরকম হয় মেয়ের বদলা ছেলে চলে আসে। ইনতা মাফি হব্বু আনা মাফি মুশকিলা আনা মাফি জালাল ইয়ালা এঙ্গেলা। কি এইটা কোন দেশের ভাষা, কোন দেশের আরবি, কি বলতেছে? তো দেখো ইয়ার প্লে স্টোর থেকে অ্যাপস নামিয়ে আরবি শিখলে যেটা হয় আর কি। তো আমিও না প্লে স্টোর থেকে আরবি অ্যাপস নামিয়ে 7 দিনে আরবি ভাষা শিখেছি। তো আমতা চুবা খাও চাপরি কট। চাপরি বাইকারদের সাথে এরকমই হওয়া উচিত। ভাই সাহেব হবরে খান দেরি হইয়া যায় আতুল লাগে ঈদের নামাজ পড়িও হালায়। ভাই সাহেব হবরে খান এক বছরে কুত্তায় গরু নিতে হেল্প করতেছে। কেন হেল্প করতেছে তোমরা কি জানো? ও যাতে হাড্ডির বাট পায় এর জন্য হেল্প করতেছে। স্যার আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার, এই খালি কাজে একটু খাই, একদিন খাই না আজকের দিনটা খাইতাম। জি জি মনে করেন সারা রাত দোকানে থাকতে হয় এই জন্য স্যার। না দেখেন আমি যদি থাকতো আমি পুরাটা খুলে দেখাই দেবো, সমস্যা নেই। না না ডেলি নিয়ে যায় না স্যার, এই আজকে দিনটা জি জি হ্যাঁ খাওয়ার জন্য। ও বলতেছে ও কোনো খারাপ কাজ করে, তো গাঁজা খাওয়াটা কখন ভালো কাজ হলো? ভাই তুমি যদি কোনো গাঁজাখোর মদখোরের সাথে তর্ক করতে যাও না, তাহলে দেখবে ওরা ঘুরাইয়া পেঁচাইয়া এসেই বলবে যে না গাঁজা খাওয়া ভালো কাজ, মদ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তারা তাদেরটাই বলবে। জুবান ভাই ওরে মন বলতেছে না, ডরিমন বলতেছে। কি বলতেছে কিছু বুঝাই যাইতেছে না স্পষ্ট ভাবে। তো দেখো ইয়ার আমি এই গান শুনে একটাই কথা বলতে চাই, তোমাদের যাদের না 4-5 দিন ধরে হাগু হচ্ছে না, আমি তোমাদেরকে বলতেছি তোমরা হেডফোন লাগিয়ে এই গানটা শুনতে পারো। আশা করি তোমাদের হাগু ক্লিয়ার হয়ে যাবে। আই প্রমিস ইয়ার। ও ভাই মারো মুঝে মারো। ঈদুল আজহার কে কেন্দ্র করে মহাসড়কের সার্বিক জানাতে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি এইচএম সড়ক। আমি এই মুহূর্তে রয়েছি চুলকানি মহাসড়কের চন্দ্রতিমুর এলাকায়। আমি একটু এই মহাসড়কের সার্বিক পরিস্থিতি আপনাদের দেখাবো। এখানে চুলকানি তুমি মহান, যে কোনো জায়গায় আসুক, যে কোনো পরিস্থিতিতে আসুক, চুলকাতে হবে, আগে চুলকাতে হবে। এই বিচারা রিপোর্টিং করতেছে, এইসব কিছু দেখতেছে না, পিছন দিক দিয়ে আঙ্গুল ঢুকাইয়া গ্র্যাবি বা করতেছে, চুলকাইতেছে। আরে এই বৃষ্টির মধ্যে আপনি কই যাইতাছেন? আরে পুষ্কুনির পার নাকি ভাঙিয়া গেছে, সব মাছ চইলা যাইতাছে। ভাইয়া যাকে সমস্যা নেই ঘরে
কি হইছে কেন যে পরিমাণ বৃষ্টি আর অনেক ঠান্ডা পড়তেছে, যাওয়ার দরকার নাই। এমনিতেই শুনি ঠান্ডার মধ্যে অনেক মানুষ মারা যায়, যদি আপনার কিছু হয়ে যায় তাইলে মাছ মাছ জাগে আইন। তো দেখো ইয়ার, আমি শুধু মন থেকে একটাই কথা বলতে চাই, এইরকম কেয়ারিং গার্লফ্রেন্ড, কেয়ারিং বয়ফ্রেন্ড মানে শুধু টিকটকেই পাওয়া যায়, আর কোথায় পাওয়া যাবে না। আমি ভাই ধরা খাওয়া গেছি, আমি দুটিকে আমি তালাক দেবো। আচ্ছা ভাই, এই যে আপনি বিয়ে থেকে সরাসরি তালাকে চলে গেলেন, আসলে তালাক দেওয়ার কারণটা কি? জানে কুল হইতেছেন আমার জানে তো কুলুন লাগবে রে ভাই। সারাদিন পরিশ্রম করি, পরিশ্রম কাইসে এ বউ কবি ও বউ কবি যে আইসো ভাত বাড়ি দিবি, খাওয়াবি, ভালো মন্দ খাওয়াবি। এটা কি করে, এ ডাহে ওর ঘরে শোয়ার জন্য, এ ডাহে ওর ঘরে শোয়ার জন্য। ভাই আমার যে ভাই বডি ছিল ভাই, বডি আর বডি নাই, এখন বডি হয়ে গেছে। আমি ভাই ধরা খাওয়া গেছি, আমি দুটিকে আমি ভাই তোমার তো বডি বিল্ডার হওয়ার কথা, কারণ তোমাকে দুই বউ মিলে একসাথে খাওয়াচ্ছে, তারপরে তুমি বলতেছো তোমার শরীর শুকাইয়া যাইতেছে। এটা হাস্যকর। समझ रहे हो? How it does. দেখ চলে যাচ্ছে। यार এইটা কিন্তু ছেলেদের সাথে খুব খারাপ হচ্ছে। শেষ পর্যন্ত জিতে যায় মেয়েরা, হেরে যায় ছেলেরা। ছেলেরা সারাদিন গরুর লাতি মাথার গুতা খেয়ে কুরবানি দিয়ে বাসায় মাংস নিয়ে আসে, আর এদিকে মেয়েরা বসে বসে পায়ের উপরে পা তুলে সারাদিন মাংস খেতে থাকে। ভালো যদি না বাসো তাহলে সেদিন জ্বর আসছিল বলে নাফা খাইতে বলছিল কেন? হ্যাঁ নাফা খাওয়া বলছিল কেন? আমাকে ভালোবাসলে তোমার কি সম্পত্তি কমে যাবে? না না না, এগুলা লাভ স্টোরি আমাদের জন্য না। আমাদের জীবনটা আসলে খুব ব্যস্ত, তো ওয়াইফকে সময় দেওয়ার মতন সময় আমার বর্তমান নাই, খুবই ব্যস্ত। বি সিগমা ব্রো, এরকম গার্লফ্রেন্ডকে সময় দেওয়ার মতো আমাদের কাছে কোনো টাইম নাই, আর টাইম নাই। আমার সাথে আমার হেলমেট পান্ডারা নাই, তাই মনের দুঃখে সান্ডা নিয়ে আসি। আমার সান্ডার তেল 100% বিশুদ্ধ। আমি আর মোদি সৌদি কফিল ইউনুসের কাছ থেকে সরাসরি জীবন্ত সান্ডা এনে এর থেকে তেল তৈরি করি। এআই ইজ টু ডেঞ্জারাস। ভাই এইসব ভিডিও চারা বানায়, এদেরকে কেন এদেরকে নোবেল দেওয়া হচ্ছে না? কি চাইতেছে? হাঁস মানিয়ে নিতেছে। ভাই সিএনজি ড্রাইভারের জায়গায় যদি আমি হইতাম তাহলে কি করতাম জানো? দাদা এই নাম্বার একটা কল করে দাও তো। বাবু তোর মা কাছে কল। তাই না, ধর কি করে তোর মায়ের সাথে কথা বল। হ্যালো সোনা, 2 দিন তো স্কুল বন্ধ দিল, দেখা হবে না তো? তোমাকে খুব মিস করবো সোনা, আই লাভ ইউ সোনা। কি করে यार এই ছোট পান্ডার যে অবস্থা, ও নিজের প্যান্টই সামলাতে পারতেছে না, ও গার্লফ্রেন্ড কিভাবে সামলাবে? তো यार আজকের জন্য শুধু এতটুকুই। আর যদি ভিডিও পছন্দ হয় তাহলে লাইক মারো গাইস, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজকে ফলো করো, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো यार। আর এই ভিডিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো বাই।